নমস্কার বন্ধুরা, আমি অনাদি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমেল লাভার্স। ক্যামেরার পিছনে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের খুবই প্রিয় গোল্ডি। এ অ্যাকচুয়ালি আপনার সেন্ট বার্নার। তো এ আমাদের খুব প্রিয়। এর বয়স হচ্ছে 3.5 বছর। একে আমরা বাড়িতে নিয়ে আসি 45 দিন বয়সে। তো একদম ছোট্ট ছিল, তখন থেকে আস্তে 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 বড় হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখে উঠে গেছে, উঠে বসেছে গোল্ডি। বাড়িতে যদি কেউ আসে তো ও খুব আনন্দ পায়, মানুষ প্রচন্ড পছন্দ করে। এছাড়া আদার্স যে আমাদের যে ডগিগুলো রয়েছে তাদের সাথে খেলতে খুব পছন্দ করে। ও অ্যাকচুয়ালি ফিমেল ডগ। তো ও স্বভাব এমনিতে খুব ভালো। ও খেলতে খুব ভালোবাসে, মানুষ খুব ভালো পছন্দ করে। আর আর ও আমাদের সাথে, আমরা যেখানেই যাই আমাদের সাথে সব জায়গাতেই যায়, একদম মানুষের মতনই। গাড়ির মাঝখানে সিটে বসে চুপচাপ 5 ঘন্টা 6 ঘন্টা ট্রাভেল করে, কোনো প্রবলেম নেই। আর আপনারা যারা ভাবছেন যে বাড়িতে বড় ব্রিড পুষলে প্রবলেম হবে, কিভাবে কি রাখবো না রাখবো, কোনো সমস্যাই নেই। এ এত বড় একটা ব্রিড কিন্তু একদম পুরোপুরি বাচ্চার মতো। ও মানে একদম হিংস্র বলতে কোনো জিনিসই না, খুবই ফ্রেন্ডলি, সবার সাথে মিলেমিশে থাকে। আর সব থেকে বেশি পছন্দ করে আমার মিসেসকে। আর ও সব থেকে বড় সমস্যা হচ্ছে ওকে খাইয়ে দিতে হয়। ও নিজে তুলে কিছু খায় না, সকাল দুপুর রাত্রে 3টে বেলাতেই ওকে আমরা খাইয়ে দিই। নয় আমি নয় আমার মিসেস, যে কেউ একজন ওকে খাইয়ে দিতে হবে, না হলে কিন্তু ও খাবার খায় না। আর এছাড়া ও সব জিনিসই খুবই ভালো। আপনারা যারা মনে করছেন যে বাড়িতে একটা সেন্ট বার্নার নিয়ে আসবো, এরা প্রচন্ড কিউট হয়, দেখতেই পাচ্ছেন আদর খাওয়ার জন্য একদম পুরোপুরি হয়ে রয়েছে। ওই দেখুন একটুখানি গায়ে হাত দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সামনে এসে বসলো, আরো আদর করো আর কি। আর হাঁটতে একদমই পছন্দ করে না। যেখানে যাব গাড়িতে যাব, মানে গাড়ি দরজা খুললেই, গাড়ির গেট খুললেই সঙ্গে সঙ্গে উঠে গিয়ে বসে যায়। আর বাড়িতে ধরুন কোনো গেস্ট এলো বা কিছু এলো, তাদের জুতোটা নিয়ে লুকিয়ে রাখবে যাতে যেতে না পারে। তো আপনারা যারা ভাবছেন যে একটা সেন্ট বার্নার পুষবো বা রাখবো বাড়িতে, রাখতেই পারেন। এরা প্রচন্ড কিউট, প্রচন্ড ইন্টেলিজেন্ট, একদম টেডির মতো আর কি। কিন্তু যারাই নেবেন মনে রাখবেন যে একটা 10 বছরের জন্য একটা একটা কুকুরের দায়িত্ব নিচ্ছেন, যে নিয়ে হট করে মাঝখানে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন, যেমন বাচ্চাদের যেমন কষ্ট হয় এদেরও কিন্তু তেমনই কষ্ট হয়। আমরা যদি কোনো জায়গায় চলে যাই, বা ধরুন একদিন আমরা এরা রেখে বাইরে এক জায়গায় গেছিলাম, সারাদিন ও কিন্তু কোনো খাবার খায়নি। তো আপনারা যারা নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন যে যাকে নিচ্ছি তাকে যেন ঠিকঠাক ভাবে রাখি। এরা মনের দিক থেকে প্রচন্ড ভেঙে পড়ে যখন, যদি আপনাকে ধরুন যাকে এরা বেশি ভালোবাসে, যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে যদি ঠিকঠাক মতো না দেখতে পায়, প্রচন্ড কষ্ট পায়। তো সেই জন্যই বলছি, যারা ভাবছেন যে সেন্ট বার্নার পুষবেন বা একটা বড় ব্রিড পুষবেন, সেক্ষেত্রে সেন্ট বার্নার আপনারা পুষতেই পারেন, কিন্তু এদেরকে নেবেন সেটা মনে করেই নেবেন যে 10 বছরের দায়িত্ব নিচ্ছি, নিয়ে সেই মতো রাখবেন। 1-2 বছর পরে কেউ যদি মনে করেন যে আপনার বাড়িতে বাচ্চা আছে বা কিছু আছে, তার সাথে এরা খুব ভালোভাবে মিশে যায়, তার সাথে খেলাধুলা করে। কিন্তু বাচ্চাকে খেলার জন্য একটা জিনিস এনে দিচ্ছি ভেবে কোনোদিন কোনো পাপ্পিকে বাড়িতে নিয়ে আসবেন না, এটা আমার আন্তরিক রিকোয়েস্ট। ধরুন হুট করে একটুখানি গেটে আওয়াজ হলো, হুট করে আওয়াজ হলেই ও গেটের কাছে চলে যায়, দেখতে যে কে এসছে।
একদমই মানে মানে এর মধ্যে অ্যাগ্রেসিভনেস বলে কিছু নেই, টোটালটাই পুরো পুরো একদম ফ্রেন্ডলি। মানে একে যদি আপনি দুটো চোর মেরে দেন আপনাকে কিছু করবে না। তো আপনারা, আমি সাজেস্ট করবো যারা বড় বিট খুঁজছেন, বড় বিট পুষতে চাইছেন, তো বাড়িতে একটা সেন্ট বার্নার অবশ্যই পুষতে পারেন। এটা প্রচন্ড কিউট। একে আমরা মিল হিসাবে সকালবেলাতে দই পেডিগ্রি কিংবা দইয়ের সাথে রয়্যাল ক্যানেন, কোনো কোনো সময় শুধু দই, আর দুপুরবেলাতে আমরা দিই হচ্ছে চিকেন, বোনলেস চিকেন, তার সাথে ভাত, অল্প ভাত, রাত্রে চিকেন, তার সাথে হচ্ছে রয়্যাল ক্যানেন কিংবা পেডিগ্রি। তো দুটো খেতেই ভালোবাসে, কিন্তু ভাতটা খেতে একদমই পছন্দ করে না। যেভাবে আপনি যেভাবে তৈরি করবেন সেইভাবেই ও তৈরি হবে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা এটা খাইয়ে মানুষ করেছি বলে তখন ওরা অ্যাকচুয়ালি ওটাই খেতে চায়। আপনারা যদি মনে করেন যে চিকেন দেবেন না, সেক্ষেত্রে এদেরকে আপনি সয়াবিন দিতে পারেন, একটু সবজি দিতে পারেন। চল চল দাদা এসছি, দেখে আসি, চল আয় 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 আয়, চলে আয়, চলে আয় আয়, দেখে আয় বেটা, আয় 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 আয়, খুলে 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 আয় আয়। ভাতটা খেতে একদমই পছন্দ করে না। যেভাবে আপনি যেভাবে তৈরি করবেন সেইভাবেই ও তৈরি হবে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা এটা খাইয়ে মানুষ করেছি বলে তখন ওরা অ্যাকচুয়ালি ওটাই খেতে চায়। আপনারা যদি মনে করেন যে চিকেন দেবেন না, সেক্ষেত্রে এদেরকে আপনি সয়াবিন দিতে পারেন, একটু সবজি দিতে পারেন। চল চল দাদা এসছি, দেখে আসি, চল আয় 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 আয়, চলে আয়, চলে আয় আয়, দেখে আয় বেটা, আয় 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 আয়, খুলে 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 আয় আয়। আর এদের মেডিসিন বলতে 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ, আর মাসে 10 দিন লিভার টনিক, এটাই দেওয়া হয়, বুঝলেন। আর তেমন কোনো ওষুধ এদের লাগে না যখন। আর ভ্যাকসিনেশন বলতে বছরে 2টো ভ্যাকসিন হয়। প্রথম বছরে হয় 4টে, আর পরের বছর থেকে 2টো করে ভ্যাকসিন হয়, একটা র্যাবিসের আর একটা বুস্টার। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে ডগ সম্পর্কে বা কোনো কিছু জানার থাকে, আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।